কাবাব আমরা তো সবাই পছন্দ করি, তাই না? আর যদি হয় শিক কাবাব তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। শিক কাবাব বানানোর জন্য নিয়েছি মুরগির বুকের মাংস 2 পিস। মাংসগুলোকে আমি এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি। কেটে তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়েছি বেকিং সোডা হাফ চামচ থেকে কম, দিয়ে দিচ্ছি 1 পিস লেবুর রস। এবার আমি মাখিয়ে নিব। বেকিং সোডা লেবুর রস দিলে চিকেনটা সফট হয়, তাই জন্য আমি মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব। এবার একটা মশলা তৈরি করব, তাই জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা 1/3 কাপ, দিয়ে দিচ্ছি টক দই 1/4 কাপ, দিয়ে দিচ্ছি টমেটো সস 1 চামচ, দিয়ে দিচ্ছি সয়া সস 1 চামচ। সবগুলি উপকরণ ব্লেন্ড করে নিয়েছি আমি। 10 মিনিট হয়ে গেছে। এবার চিকেনগুলিকে মশলা দিয়ে মাখিয়ে রাখবো। দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরার ফাঁকি 1 চামচ, দিচ্ছি কাবাব মশলা 1 চামচ, দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া হাফ চামচ থেকে একটু বেশি, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/4 কাপ থেকে একটু কম। ব্লেন্ডার করা মশলাটা দিয়ে দিচ্ছি সবটুকু দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব হাত দিয়ে। এবার দিয়ে দিচ্ছি আদা পেস্ট হাফ চামচ, দিয়ে দিচ্ছি রসুন পেস্ট 1 চামচ, দিয়ে আমি আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে দিয়ে দিচ্ছি জর্দার রং, সুন্দর একটা কালার আসার জন্য। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু বেসন দিয়ে আমি আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিব। কাবাব বানানোর জন্য নিয়েছি কয়েকটা সাসলিকের কাঠি, আমি পানিতে 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিব যেন না পুড়ে যায় ভাজার সময়। তো আধা ঘন্টা পরে আবার চলে আসলাম। তো কাঠিগুলি উঠিয়ে নিলাম, নিয়ে আমি চিকেন গেঁথে নিচ্ছি, একবার এ পাশ একবার ওই পাশ এরকম করে গেঁথে আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি। তো এই যে এরকম করে আমি একটা গেঁথে নিলাম, দেখেন বাকি সবগুলি গেঁথে নিব। তো সবগুলি গেঁথে নিয়েছি। এবার একটা পাইপিন বসিয়ে পাইপিনে তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি চিকেনগুলি। তো চিকেন শিক কাবাব গুলি আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নেব। তো আমি ভেজে নিচ্ছি, দেখেন এরকম কালার হয়েছে। তো আমি নামিয়ে ফেললাম। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন ভিতরে কত নরম হয়েছে আর অনেক জুসি কিন্তু হয়েছে। কেমন হয়েছে রেসিপিটা? তো আমি শিক কাবাব সার্ভ করছি লুচির সাথে আর হচ্ছে আলুর দম। আল্লাহ হাফেজ।